এর আমার ছেলেকে ফোন করছে 3 দিন আগে, সরোয়ার তুমি যা খাইয়াছো খেয়ে নাও, অনেক সময় দেওয়া হয়েছে। কি লাগবো আমার বেলা তারপর দলে ব্যবসা করে তোর বাইরে হামলো যান ইয়ান তারা দলে ব্যবসায় তারা বাগদান করবো এই একসাথে কি টেলিয়ার দেখেন সিয়া করছে কি হতো জি আমি চাই বাবা আমার ছেলে গেছে, এটা বড় কথা না। মৃত্যু স্বাভাবিক আর অস্বাভাবিক দুই প্রকার আছেন। স্বাভাবিক মৃত্যু আমি অনেক বোঝাইতাম যে আল্লাহর হুকুম হয়েছে, এটা আল্লাহর হুকুমে না, এটা হইল সত্য জমি জাহিরাতি। বঙ্গবন্ধুর মাইয়া খসা বড় প্রধানমন্ত্রী ছিল না, 41 বছরের জরিপ করে নাই, কোনটা মারি দিয়েছে, 45 মিনিট ব্যবধান পালাই যেতে বাধ্য হইল। কোথায় গেলে পালাইছে? ভারতে গিয়ে ভারতে মন্দিরে ঢুকে দাও। এখন আছে বাংলাদেশে। তো আমার ছেলে যে স্বাভাবিক মৃত্যু হইলো, তুমি কাল আলাদা করে মানুষ বুঝাইতেন যে অস্বাভাবিক মৃত্যু। একজন মানুষ নির্বাচন করছে এলাকার এরশাদুল্লাহ সাহেব, উনি আসার কথা ছিল 4টার সময়। আমার ছেলেকে বলছে আমি 4টার সময় আসবো, তুমি কর্মীদেরকে নিয়ে অপেক্ষা করবে। আমার ছেলে এখানে প্রায় 100-150 লোক ছিল এখানে আমার ছেলে বসা। আসলে নামাজ পড়তে আমার ছেলে নামাজ পড়ছে, নামাজ পড়ে আসতে দেখলাম এরা অনেক লোক, এদের কর্মী, যুবদলের কর্মী আর কি। আমার ছেলে যুবদলের দায়িত্ব আছে বাইতি থানার, যুবদলের সভাপতি। তারপরে এদেরকে বলে সরবত মানে চলে যাও, আজকে আসবে না, মনে হয় কোথায় গেছে, আসলে আমি এদেরকে ফোন করবো, 2-4 দিন পর আবার নিয়ে আসবো। এই কথাগুলি এরা চলে গেছে। হঠাৎ দিলাম প্রায় 5:30টার সময় এরশাদুল্লাহ সাহেব এই দিক থেকে আসলো গণসংযোগ করি। উনি আসার সাথে সাথে মসজিদে আজান, উনি মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য। ওনার ছেলে, উনি ছিল প্রথম কাজান, আমার ছেলে সরবার ছিল ওনার পিছের কাজান, আমি ছিলাম বছর সাইডে। তারপরে নামাজ পড়ে এরশাদুল্লাহ সাহেব বলছে ওনার দিনে দোয়া করার জন্য, ইমাম সাহেব দোয়া করলো, মুলুদাত করার পরে এরশাদুল্লাহ সাহেব বাইরে আমার ছেলে ওনাকে আমার ছেলেকে যে এরশাদুল্লাহ সাহেব ফির থেকে লাইনতে আছে মসজিদ, এই মসজিদ এই থেকে এখান থেকে নামার পরে এই দোকান আছে না, এই লাইন, প্রথম লাইন থেকে এদের সেখানে সালাম দিয়ে রিসিভ করলো। আমার ছেলে বলছে এরশাদুল্লাহ সাহেব নির্বাচন করেছে 8 আসনে, আপনাদের দোয়ার জন্য আসছে, সালাম দিছে, আবার আসবে। এই কথা বলতে পারে এই দোকানের সামনে আসি, তার এলো আমার ছেলে, এই দোকানদার মালিকের সাথে কথা বলছে ওনার সাথে, আমি ছিলাম এবার। আবার শুনলাম হঠাৎ করে, আমি দেখি তাকে দেখি সব মানুষ দেখলাম প্রায় 4-5 রাউন্ড একসাথে চলল। দৌড়ি দেখলাম আমি, মানুষ সব এখান থেকে পালাই গেছে। এখানে অনেক লোক ছিল, গণসংযোগের লোক আর কি, এলাকার লোক না, এলাকার লোক ছিল সীমিত। তারপরে দেখলাম আমার ছেলে একবারে এমনি গেল। এরশাদুল্লাহ সাহেবকে উনি সাইড দিয়ে, মানে এরশাদুল্লাহ সাহেবের গায়ে লাগছে গলি, ওনাকে লাগার এদিকে ফিরার জন্য ফিরে দেওয়া না, এরশাদুল্লাহ সাহেবের গায়ে লাগে না, প্রায় 10-12 রাউন্ড বুকে। তারপরে সরবার এমনি পড়ে গেল, পড়ার সাথে আবার 4-5 রাউন্ড গেল, এমনি মানুষ পালে দেবে জন্য সরবার বুকে যা হয়েছে প্রায় 10-12 রাউন্ড, সব এই জায়গায়। কি করে বাঁচবে? আমি চাই একটা সুষ্ঠু বিচার চাই আর কি। আমার ছেলেকে আর আসবে না। স্বাভাবিক মানুষের মৃত্যু আছে, এভাবে গরু ছাগলের মতো মানুষ মারা ঠিক আছে। এই জন্য আপনি আসলে কাকে দায়ী করছেন? দায়ী করছেন আমি রাহান করু সাদ্দাত, হিন্দুস্তানের বড় সাদ্দাতের সহকারী বুড়ির নাতি প্রকাশ, উনি সাদ্দাত কারাগারে আছে এখন। এর আমার ছেলেকে ফোন করছে 3 দিন আগে, সরবার তুমি যা খাইয়াছো খেয়ে নাও, অনেক সময় দেওয়া হয়েছে। আমার ছেলে বলছে কী ছিল এটা, তুমি মুসলমানের ছেলে হিন্দুস্তানে দিয়ে বিয়ে করছো, আবার আমার কুমকি দাস, বাপের বেটা হলে দেশে আই।